গেল কয়েকদিন ধরে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাকে নিজেদের আওতায় নিতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম, যেখানে সবচেয়ে বেশি আলোচনা হয় চট্টগ্রামকে ঘিরে। বাংলাদেশ নিয়ে সবসময় বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় থাকে ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম রিপাবলিক বাংলা। শুধু তাই নয়, রাজনৈতিক সংঘাত ও সংখ্যালঘুদের উপর আক্রমণ, এই ধরনের অপপ্রচারমূলক সংবাদে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। ভিত্তিহীন ও আজগুবি প্রতিবেদন প্রচারের ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে করেছে আরেক বিতর্কিত প্রতিবেদন, যা বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বলে মনে করছেন অনেকেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ সেখানে চট্টগ্রাম কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করে জানান, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া অঞ্চলগুলো চট্টগ্রামের কাছে রয়েছে। তার দাবি, উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে। কলকাতার ওই গণমাধ্যমের দাবি, চট্টগ্রাম, কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য বাড়বে, অর্থাৎ ভারত সেখানে তাদের আধিপত্য বিরাজ করে এই অঞ্চল শাসন করতে পারবে। চট্টগ্রাম যদি স্বাধীন রাষ্ট্র হয়ে ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের চিন্তার কারণ হয়ে যাবে বলে দাবি করেন তারা। চট্টগ্রাম বঙ্গোপসাগরের অন্যতম সমুদ্র বন্দর। শহরটি ব্যবসার জন্য অনেক বড় ধরনের হটস্পট, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা ও কলকাতার পর এটি বঙ্গীয় অঞ্চলের তৃতীয় বৃহত্তম নগরী। এখানকার বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহজে পণ্য আমদানি রপ্তানি করা যায় বলে এই বন্দরকে ঘিরে অনেক দেশেরই নজর রয়েছে।